আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে শসার প্রজেক্টের বয়স 38 দিন। জাত হচ্ছে অলরাউন্ডার 2 এবং দিনার। তো অলরাউন্ডার 2 আমার কাছে বেস্ট মনে হয়। দিনারের থেকে অনেক ভালো ফলন দিচ্ছে অলরাউন্ডার 2তে। ভিউয়ার্স, আপনাদের দেখাই যে কি পরিমাণ ফল সেট হয়েছে। আজকে 38 দিন বয়স। গতকালকে ফল হারভেস্ট করেছি। দেখেন ভিউয়ার্স, প্রতিটা গাছে একদম মাশাআল্লাহ প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে, যেটা আপনাদের দেখাচ্ছি যে একদম প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। আরেকটা ফল আপনাদের দেখাই। কালকে এই ফলটা ছিঁড়তে পারি নাই, হয়তো বা ছুটে গেছে। এটা ফল আমার মনে হচ্ছে যে আধা কেজির মতো ওয়েট হবে। একদমই কচি, একদমই ভালো ফল। তো অনেক সময় দেখা যায় যে এরকম বড় ফল যদি আমরা হাটে নিয়ে যাই, তাহলে বলে যে এটা পেকে গেছে, বুড়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু অলরাউন্ডার 2টা একদমই ভিন্ন মনে হয় আমার কাছে। আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স, যে দেখেন একদম ভেতর দিয়ে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। দেখেন, আমি শীতের সময় চাষ করেছিলাম হচ্ছে তুষারাতেও মোটামুটি অনেক ভালো ফলন দেয় তুষারা। এছাড়া আমি আরেকটা জাত আপনাদের দেখাচ্ছিলাম অলরাউন্ডার 2, এটাও প্রচুর ফল দেয়। আপনারা চাইলে এই সময়েও, এখন যারা শশা চাষ করতে চাচ্ছেন, চাইলে আপনারা অলরাউন্ডার 2টা একবার চাষ করে দেখতে পারেন। অলরাউন্ডার 2তে প্রচুর পরিমাণে ফল দেয় এবং ফল সেট হইতে তেমন একটা সমস্যা হয় না, কারণ পুরুষ ফুল স্ত্রী ফুল দুইটাই দেখা যায় এই গাছে। একদমই মানে এরকমটা দেখাই যায় না। আমি এবারই প্রথমবার হচ্ছে শশা উঠাইলাম 37 দিনে। এর আগে আমি 37 দিনে ফল হারভেস্ট করতে পারিনি। গত বছরও অলরাউন্ডার 2 আমি চাষ করেছিলাম, কিন্তু অলরাউন্ডার 2তে ওই সময়টাতে শুধু অলরাউন্ডার 2 না, প্রতিটা জাতেই একটা সমস্যা দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে ফল সেট হচ্ছিল না। বড় বড় ফল হয়ে ফল ধরে যাচ্ছিল। পরে যখন হচ্ছে দেখেন ভিউয়ার্স কী পরিমাণ ফল সেট হয়েছে। পরে যখন হরমোন প্লাসটা স্প্রে করলাম, হরমোন প্লাস স্প্রে করার পরে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছিল অলরাউন্ডার 2তে। এছাড়া ওই পাশে আমি দিনার লাগাইছি। দিনারটাতে হচ্ছে প্রচুর পরিমাণে পুরুষ ফুল, স্ত্রী ফুলের সংখ্যা একটু কম, কিন্তু স্ত্রী ফুল যেটা বের হচ্ছে সেটা সেট হচ্ছে মাশাআল্লাহ। আর এবছর আরেকটা সমস্যা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে যে গত বছর যেরকম ফল সেট হচ্ছিল না, এবছরটা এরকম দেখা যাচ্ছে না। এবছর প্রচুর পরিমাণে ফল সেট হচ্ছে, আবার এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে। এখানে আরেকটা সমস্যা আপনাদের বলি, সেটা হচ্ছে যে অলরাউন্ডার 2তে একটা গাছও মারা যায় নাই। অলরাউন্ডার 2 একটা আমার কাছে মনে হচ্ছে যে ভাইরাস সহনশীল একটা জাত, কিন্তু পাশাপাশি দিনারটা চাষ করেছি, দিনারের বেশ কয়েকটা গাছ মারা গেছে। বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টির কারণেই মূলত গাছ মারা গেছে, কিন্তু সেখানে অলরাউন্ডার 2টা মারা যায়নি। এখন কিছু কিছু জাত আমাদের দেখা যায় যে থাকে, যেগুলো হচ্ছে ভাইরাস সহনশীল। তো তার মধ্যে আমার কাছে অলরাউন্ডার 2টা ভালো মনে হয়। এখন অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো অলরাউন্ডার 2 এর মার্কেট করতেছি, বিষয়টা এরকমটা নয়। অলরাউন্ডার 2 এটা হচ্ছে যেই কোম্পানির, এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে দিনার। এই যে দিনারের এখানে কয়েকটা গাছ মারা গেছে, মূলত গাছের গোড়ায় পচন লেগেই মারা গেছে। এই যে দেখেন ভিউয়ার্স, একদম গাছের গোড়া পচে গেছে, এই সমস্যার কারণেই মারা গেছে। এছাড়া এই যে দেখেন অলরাউন্ডার 2তে কোনো গাছ মারা যায়নি। এছাড়া ফলও প্রচুর পরিমাণে ফল একদম ভেতর দিয়ে সেট হয়ে আছে প্রতিটা গাছে। আপনারা চাইলে অলরাউন্ডার 2টা চাষ করতে পারেন, কারণ আমি চাই যে একজন কৃষক যেন ভালো ফলন তুলতে পারে এবং সে যেন লাভবান হয়। সেই হিসাবেই আপনাদের বলা যে আপনারা চাইলে অলরাউন্ডার 2টা চাষ করতে পারেন। দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে দিনার এই যে ফুল দেখতেছেন ফোটা, সবই প্রায় হচ্ছে পুরুষ ফুল, স্ত্রী ফুলের মাথার দিকে আছে। ফল যে নাই সেটা নয়, এটাতেও ফল আছে, কিন্তু এটাতে ফল একটু কম ওই তুলনায়। তো আপনারা চাইলে অলরাউন্ডার 2তে চাষ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।